এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ালেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মোদির। যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বললেন কথাও। এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ালে রেয়াত নেই, কড়া হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। গ্যাসের সংকট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। এলপিজি নিয়ে কালোবাজারি, কড়া নজরদারির নির্দেশ নরেন্দ্র মোদির। গ্যাস নিয়ে অযথা আতঙ্ক নয়, যুদ্ধ পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত প্রধানমন্ত্রীর। হরমুজ সংকটে এলপিজি উদ্বেগ, গুজব ছড়ালেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মোদির। গ্যাসের কালোবাজারি করলে রক্ষা নেই, রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। যুদ্ধের প্রভাব গ্যাসে, তবু আতঙ্ক নয়, দেশবাসীকে শান্ত থাকার বার্তা মোদির। এলপিজি নিয়ে গুজবকারীদের কড়া বার্তা, দেশের ক্ষতি করলে ছাড় নয়। দেখুন, দেশজুড়ে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিকে ঘিরে কিছু মানুষ অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এদিন দিল্লিতে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বের বহু দেশের ওপর পড়েছে, তবে ভারত সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী এলপিজি নিয়ে ভয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি রাজনৈতিক মন্তব্য করতে চান না, কিন্তু যারা এমন কাজ করছেন তারা দেশের মানুষের সামনে নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করে দিচ্ছেন। এ প্রসঙ্গে কালোবাজারিদেরও কড়া বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে জরুরি পণ্য কালোবাজারে বিক্রি করছেন, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের হাত থেকে রেহাই পাবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকেও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নজরদারি বাড়িয়ে সাধারণ মানুষের কাছে জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ব এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাত আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করেছে। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম, যুব সমাজ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার মতে, সংকটের সময় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে নিজের উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশ্বের বহু দেশ এখন ভারতের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য একটাই, উন্নত ভারত গড়ে তোলা। দেশের 140 কোটি মানুষের শক্তি ও ঐক্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। এই সংকটের মাঝে রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই কথোপকথনে তিনি সাধারণ মানুষের প্রাণহানি, অসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সেই দেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনাও করা হয়। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে স্ট্রেইট অফ হরমুজে অর্থাৎ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা তৈরি হয়েছে, যার ফলে জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে। তবু ভারত সরকার জানিয়েছে যে দেশে তেলের ঘাটতি নেই এবং পরিস্থিতি সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।